মেঘালয় ভ্রমণের আরও একটা সবথেকে সুন্দর জায়গা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, যেটা মেঘালয় ঘোরার যারা যাচ্ছ সেভেন সিস্টার ওয়াটারফলস না দেখে তারা ফিরছে না। মানে তুমি যদি সেভেন সিস্টার ফলসে না যাও তাহলে তোমার মেঘালয় ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। এক কথায় একটা দারুণ একটা জায়গা, খুব সুন্দর, যে জলের সাতটা ধারা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা পুরো পাহাড়ের টপে আছি, পাহাড়ের টপ থেকেই সেভেন সিস্টার যারা পড়ছে তাদেরকে আমরা দেখছি দূর থেকে। আর বলেছি মেঘালয় মানেই মেঘ, যেখানেই যাচ্ছি মেঘ আমাদেরকে ছাড়ছে না। দেখো এই ফলসটা দেখলাম, প্রথমের ভিউটা নিলাম, দেন আবার পুরো নিচটা মেঘে ঢেকে গেল। এই সেভেন সিস্টার ফলসটার নিচটাও তোমরা যেতে পারো, কিছুটা সামনে গিয়ে নিচে নামা যায়। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওখান থেকে। ওখানে মানে ফলসের নিচে পুরো বসে তুমি ভিডিও টিডিও করতে পারো, খুব সুন্দর। কিন্তু অনেকটা তোমাকে নামতে হবে, উঠতে হবে, অনেকটা কষ্ট। যারা উঠতে বা নামতে পারো পাহাড়ে তারাই যাবে, না হলে যাওয়ার কোনো চেষ্টা করবে না। আমরা গেছিলাম কয়েকটা বন্ধু মিলে, জাস্ট আমরা যাচ্ছিলাম, যেতে যেতে কি মনে হলো যে এই জায়গাটা থেকে নামার রাস্তা আছে, দেখি তো নামতে নামতে চলে গেলাম। সেরকমভাবে ভিডিও করা হয়নি বা ইন্টারেস্ট ছিল না। খুব সুন্দর লেগেছিলো জায়গাটা, নিচটা খুবই দারুণ ছিল। আর মেঘালয় যারা আসছো তাদেরকে বলবো অবশ্যই ঘুরে দেখবে সেভেন সিস্টার ওয়াটারফলস। আর এই যে সীমানার যে লাস্ট এই ভিউটা দেখছো, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার শেষ পাহাড়, আর ওই পাশটা বাংলাদেশ। ওই পেছনের যে পাহাড়টা দেখছো, এই যে পাহাড়টা দেখছো, এই যে নীল পাহাড় একদম সীমানা শেষ, ওখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ওই পাশটা বাংলাদেশে। আমরা যে ডাউকিটা দেখছো ওই দিকটাই, সেম দিকটাই, ওইটা কিছুটা একদিকটা করলেই ডাউকি। মানে তোমাদেরকে কি বলবো, মানে ডাউকি মেঘালয় তো একই, মানে পাশাপাশি একটা সমান্তরালে বলতে পারো, কিন্তু তোমাকে পাহাড়ি রাস্তা অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। তো খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা জায়গা। তো যারা আসছো মেঘালয় অবশ্যই সেভেন সিস্টার ফলে আসো, আর অবশ্যই বর্ষার পরে আসবে, না হলে এখন তুমি শীতের সিজনে গেলে কোনো জল দেখতে পাবে না। তো দেখা হচ্ছে পরে ভিডিওটায়, বাই বাই।